দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আলোচিত অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটা তোমাদের চতুর্থ সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়বস্তু বা পরিধি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আন্তর্জাতিক সম্পর্কের কথা বলতে গেলে বলা যায়, বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমগ্র বিশ্বে চর্চার একটা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে এই আন্তর্জাতিক সম্পর্ক। পৃথিবীব্যাপী যে ব্যবস্থাপনা তা নিত্যদিনই পরিবর্তন হচ্ছে। বিশ্বে প্রতিদিনই নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। অনেক নতুন দেশ, রাষ্ট্র এবং সংগঠনের জন্ম হচ্ছে। তাই এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুরও প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে এবং তার পরিধি দিন দিন আরো প্রসারিত হচ্ছে। এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সম্পর্কে তাত্ত্বিকদের মধ্যে নানা ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে যে সমস্ত তাত্ত্বিকরা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য তাদের মধ্যে বলা যায় জোসেফ ফ্র্যাঙ্কল, পামার ও পারকিন্স, গ্রেসন কার্ক, ভিনসেন্ট বেকার প্রমুখেরা এই আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তুর তালিকা লিপিবদ্ধ করেছেন, যেগুলো বহুমুখী। তাই এর বিষয়বস্তু বা আলোচনা ক্ষেত্রকে সুনির্দিষ্ট গতির মধ্যে আবদ্ধ রাখা কখনোই সম্ভব নয়। তাই সংক্ষেপে এই আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তুর কথা বলতে গেলে যে সমস্ত তথ্যগুলো বা যে সমস্ত কারণগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি হলো এর প্রধান বিষয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, কূটনীতি, রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি প্রভৃতি বিষয়গুলো এই আন্তর্জাতিক রাজনীতির এক একটি অংশ। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভারসাম্যকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই আন্তর্জাতিক আইনের গুরুত্বকে